চাচা আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। মোহাম্মদ আবুল কালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আপনারা দুজন মিতি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের উপজেলার নাম কি? সদর উপজেলার। আচ্ছা, সদর উপজেলার মধ্যে পড়ছে। আপনার বয়স কত? 62, 65। আপনার 70-এর 73। আচ্ছা, তো আপনাদের যে একজনের বয়স 65, একজনের 73, আপনাদের বয়সে নোয়াখালীতে এরকম বন্যা কি আগে কখনো দেখছেন আপনারা? এরকম বন্যা আগে কখনো দেখেন নাই? আচ্ছা, মানে যে আপনাদের ঘর বাড়ি কি পানিতে প্লাবিত হয়ে গেছে? আমরা কেলার বেউরা দোতলা করি, তারপরে চলতে আছি। আপনারা যে এখন খাবার খাচ্ছেন, খাবারটা আপনারা কিভাবে খাচ্ছেন, কিভাবে আপনারা সংসার চালাচ্ছেন? টিকল আছে, টিকলে পানি দিব মনে করেন। আমরা আপনাদের বাড়িতে কি রান্না করার ব্যবস্থা আছে এখন? রান্না করার ব্যবস্থা চুলা টুলা বসাই, টেনের চুলা বসাই, চৌকির উপরে বসায় রান্না করেন? টিনের চুলার মধ্যে ভাত রাখতে আসি। আচ্ছা, এই যে রান্না করার জন্য চাউল ডাউল তরি তরকারি যেটা লাগে, সেটা কি আপনারা পর্যাপ্ত পরিমাণ মানে নিজেদের সামর্থ্যের মধ্যেই পাচ্ছেন? মানে কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে না আপনাদের? এখনো পাই নাই, পাবো আশা করি। আপনাদের কি সাহায্যের প্রয়োজন মনে করেন? সাহায্যের প্রয়োজন। দর্শক, আমরা নোয়াখালীতে আসছি, খুবই সামান্য পরিমাণের উপহার আমরা তাদের জন্য আনতে পারছি। আসলে তাদের পর্যাপ্ত পরিমাণের উপহার, খাদ্য সামগ্রী প্রয়োজন। আমরা মাত্র একটা ট্রাক নিয়ে আসছি, একটা ট্রাক ভরে যতটুকু আনা সম্ভব আমরা আনতে পারছি। কিন্তু এই পরিমাণ খাদ্যে, এই পরিমাণ উপহারে আসলে সবার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পৌঁছানো সম্ভব নয়। আমরা যতটুকু সম্ভব কয়েকটা পরিবারে দিতে পারছি, এখনও চেষ্টা করছি দেওয়ার। তো আমি ঢাকাবাসী, ঢাকায় যারা রয়েছেন এবং এখন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন, সবার কাছে, সেনাবাহিনীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ফেনীর পাশাপাশি এই যে নোয়াখালী রয়েছে, নোয়াখালীর দিকে একটু নজর দিবেন। নোয়াখালীতে এই মুহূর্তে প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, ঘর থেকে বের হওয়ার ব্যবস্থা নেই। তো আপনারা যদি শুধু ফেনীর দিকে নজর দেন, নোয়াখালী এদিকে যদি একটু নজর না দেন, তাহলে এদিকের মানুষ আমার মনে হয় মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা নোয়াখালীর দিকে সাহায্যের সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিবেন। ধন্যবাদ।